স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ইতিহাস লেখার স্বপ্নে বিভোর পুরো দল। লঙ্কা দ্বীপে লঙ্কানদের হারাতে মরিয়া পুরো দল। ভালো শুরু পেলে লম্বা ইনিংস খেলার কথা জানিয়েছেন পারভেজ ইমন। শতভাগ ফিট না হলেও অঘোষিত ফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করছেন নাজমুল শান্ত। গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরবেন তাসকিন আহমেদও। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে নায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। প্রেস কনফারেন্সে লম্বা প্রশ্নের বিপরীতে পারভেজ ইমনের ছোট্ট উত্তর। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লম্বা পথ পাড়ি দিয়ে আসা ইমনের কাছে ছোট্ট উত্তর গণমাধ্যম কর্মীদের তৃপ্তি মেটাতে হয়তো ব্যর্থ, তবে প্রেস কনফারেন্স রুম ছেড়ে যাবার আগে কথা দিয়ে গেছেন লম্বা ইনিংস আর লম্বা ছক্কা হাঁকিয়ে সেটা পুষিয়ে দিবেন মাঠে। বিগ ম্যাচের আগে দারুণ ফুরফুরে মেজাজে টিম টাইগার্স। তাসকিন আহমেদ, লিটন কুমার দাস কিংবা পারভেজ হোসেন ইমনদের এই হাসি বলে দিচ্ছে বাংলাদেশ কতটুকু আত্মবিশ্বাসী। বিগ ম্যাচের আগে হয়তোবা হেড কোচ ফিল সিমন্সকে বাংলাদেশ দল পায়নি, অর্থাৎ আজকের দিনটায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত প্র্যাকটিসে যোগ দিতে পারেননি। উইকেট দেখেছেন যিনি ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন এবং পেস বোলিং কোচ শন টেট, দুজনে মিলে উইকেটটা বোঝার চেষ্টা করেছেন, কারণ এই উইকেটটাই কিন্তু এই ম্যাচে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক এরকম একটা ম্যাচের আগে পুরো দলের যেই চিত্র সেটা বলে দিচ্ছে একটা জয় কতটুকু আসলে পুরো দলকে বদলে দিতে পারে। এখন বাংলাদেশ সিরিজ জয়ের স্বপ্ন দেখছে এবং সিরিজ জয়টা যে সম্ভব সেটা তারা মনে প্রাণে ধারণও করছে। পারভেজ হোসেন ইমন প্রেস কনফারেন্সে এসে ছোট্ট ছোট্ট উত্তর দিলেও যে কথাটা বলে গেছেন বড় বড় ছক্কা কিংবা ইনিংসটা বড় করতে হবে যদি এরকম একটা বিগ ম্যাচে বাংলাদেশকে ট্রফিটা আসলে উঁচিয়ে ধরতে হয়। আমাদের একটা বিগ চান্স, কালকে ম্যাচ জিতবে ইনশাল্লাহ, ভালো একটা সিরিজ জিতে হবে, সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে। অ্যাগেন অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার। সো আমরা আমাদের বেস্টটা ট্রাই করবো। সবাই বলতেছে যে আমরা যদি সেট হই তাহলে আমাদের বড় খেলতে হবে। তামিম ভাই খেলা ফলো করতাম অনেক, বাট এখন হচ্ছিল বিরাট কোহলিও অলমোস্ট ওর শেষের দিকে, এখন ট্রাভিস হেডের খেলা আমার খুব ভালো লাগে। তামিম ইকবাল, বিরাট কোহলি কিংবা ট্রাভিস হেডদের মতো বড় বড় তারকাকে ফলো করেন পারভেজ হোসেন ইমন। বিগ ম্যাচে নিঃসন্দেহে বড় স্বপ্ন নিয়ে নামবেন এই ওপেনার। ওপেনিংয়ে ভালো একটা শুরু দরকার, তবে নাজমুল হোসেন শান্তর এই ম্যাচটাতে থাকা না থাকা নিয়ে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে। শান্ত এই মুহূর্তে ব্যাট করছেন আমার পেছনেই নেটে, একই নেটে লিটন কুমার দাসও আছেন। কে খেলবেন? আজকে প্র্যাকটিসে নাজমুল শান্তকে যতটুকু বোঝা গেছে বা দেখা গেছে তিনি মোটামুটি কমফোর্টেবল, এবং যেভাবে রানিং করেছেন, টিম ফিজিও কিংবা টিম ডক্টরের সঙ্গে কাজ করেছেন, তাতে করে মনে হয়েছে নাজমুল হোসেন শান্ত খেলার জন্য যথেষ্ট পরিমাণে ফিট আছেন। কিন্তু তিনি কি আসলে শতভাগ ফিট আছেন? শতভাগ ফিট এখন পর্যন্ত না, যার কারণে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শান্তর জন্য অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। শান্ত ভাইটা এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। এইভাবে রান টার্গেট নাই, বাট আমি সবার সাথে কথা বলতেছি, মানে যারা যারা খেলছে সবাই বলতেছে উইকেটটা ভালো আছে। সো চেষ্টা করবো যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করার ইনশাল্লাহ। আগের ম্যাচে ম্যাচ জিতলেও ফিল্ডিংয়ে মারাত্মক রকমের দুর্বলতা দেখা গেছে। পাল্লে খেলেতে নিঃসন্দেহে জাকের আলী অনেকরা এই ধরনের ভুল করতে চাইবে না, যার কারণে ফিল্ডিংয়ে অনেক বেশি সিরিয়াস দেখা গেছে এই ম্যাচটার আগে। বাংলাদেশ এই ম্যাচটা জিতলে র্যাঙ্কিংয়ে হয়তোবা উন্নতি হবে না, অর্থাৎ 9 নম্বরে আছে বাংলাদেশ, 9 নম্বরেই থাকবে, তবে দুটা রেটিং পয়েন্ট কিন্তু বাড়বে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পার্থক্যটা 3-এ নেমে আসবে। বাংলাদেশ দল সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আপাতত রেটিং বা র্যাঙ্কিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপাতত সব কিছু বাদ দিয়ে, সব সমীকরণ পিছনে ফেলে বাংলাদেশের একটাই টার্গেট, এই পাল্লে খেলেতে ইতিহাস তৈরি করা, শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতা। নাহিয়ান বিন জসিম, 71, ক্যান্ডি, শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন লঙ্কান হেড কোচ রীতিমতো অস্থির। প্র্যাকটিস না, পাল্লেকেলের উইকেটেই যেন সব মনোযোগ। উইকেট ঘিরেই কি তবে সনাব জয়সূরিয়ার পরিকল্পনা? টাইগারদের স্পিন বিষে কিছুতেই লঙ্কানরা আর কাবু হতে চায় না। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে নায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। বাংলাদেশ
বাংলাদেশ শ্রীলঙ্কা শেষ ওডিআই সিরিজ ডিসাইডার, একেবারেই গুরুত্বপূর্ণ ম্যাচ, শ্রীলঙ্কার জন্য মর্যাদার লড়াই। সেজন্যই কিনা কে জানে লঙ্কান হেড কোচ সানাথ জয়সুরিয়া এই পাল্লেকালি স্টেডিয়ামের 22 গজে স্ট্যাম্পকে ব্যাট বানিয়ে নেমে পড়েছেন। তিনি কি আসলে আগামীকালকের যে গুরুত্বপূর্ণ ম্যাচটা সেখানে নেমে পড়বেন? যদিও এর আগে এত লম্বা ক্যারিয়ার 13,000 রান করেছেন এই পাল্লেকালি স্টেডিয়ামে সানাথ জয়সুরিয়া কখনোই কিন্তু ওডিআইতে খেলেননি। সো সব দিক বিবেচনা করলে সুযোগ থাকলে হয়তো বা সানাথ জয়সুরিয়া এই ম্যাচটাতে নেমে যেতে পারতেন, কারণ এই ম্যাচটা লঙ্কানদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টটা সামাল দেয়া, যার কারণে উইকেট আমার পেছনে দেখছেন এখনও কিউরেটর একই সঙ্গে ক্যাপ্টেন সবাইকে নিয়ে সানাথ জয়সুরিয়া লম্বা একটা ডিসকাশন করছেন এবং পুরো প্র্যাকটিস সেশনের একটা লম্বা সময় ধরেই সানাথ জয়সুরিয়া কিন্তু উইকেটটা নিয়ে রীতিমতো রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, উইকেটে কি আছে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করেছেন, কোনোভাবেই আসলে ভুল করতে চান না। ট্রেডিশনালি এখানকার উইকেট স্পিন ফ্রেন্ডলি না, এটাই হচ্ছে গিয়ে তার জন্য একটা বড় স্বস্তির ব্যাপার, কারণ আগের ম্যাচটাতেই বাংলাদেশের স্পিনারদের কাছে খাবি খেয়েছিল লঙ্কান ব্যাটাররা। Looks like a different wicket to Colombo. We knew that. We discussed about it because they have bowled really well during in the middle overs, all three spinners. So we have discussed what are the options that we have to get over that period, and we are trying to implement that in training as well today. 2013 সালে এই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল। যদিও শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে 300+ রান করেছিল, তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ ওই ম্যাচটা জিতে নিয়েছিল। ওটাই একমাত্র সুখস্মৃতি এই পাল্লেকালি স্টেডিয়ামে। সবশেষ ম্যাচটায় বাংলাদেশ কিন্তু এখানে হেরেছিল এবং সবচেয়ে বড় যে দুশ্চিন্তার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ 50 ওভার খেলতে পারছে না। সবশেষ যে দুইটা ম্যাচ, সেই দুইটা ম্যাচেও বাংলাদেশ কিন্তু 50 ওভার্স ব্যাটিং করতে পারেনি। ব্যাটিং উইকেটে কি আসলে বাংলাদেশ পারবে? উইকেটের চরিত্রটা আসলে কেমন হবে? লঙ্কান ব্যাটিং কোচ সেই বর্ণনাটা দিচ্ছিলেন প্রেস কনফারেন্সে। Comparing to Colombo, I think there will be a slight advantage for the batters because generally it's even bounce and pace here. So we expect that. Looks like the last 12 months has been a good batting wickets they have produced in Kandy. So hopefully tomorrow will be I hope it will be a batting track as well. গুরুত্বপূর্ণ ম্যাচে কে জিতবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা, নাকি বাংলাদেশ শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বৃষ্টি আসলে জিতে যাবে? এখানকার স্ট্যাট বলছে সবশেষ 5টা ম্যাচেই বৃষ্টির কারণে আসলে বাধায় পড়তে হয়েছে খেলা, এবং 5টা ম্যাচেই কিন্তু কার্টেল ওভারে হয়েছে। এর মধ্যে একটা ম্যাচ একেবারেই পরিত্যক্ত হয়েছে, সবশেষ যেই ম্যাচটা শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার। সুতরাং সব কিছু বিবেচনা করলে বৃষ্টিও কিন্তু একটা বড় ফ্যাক্টর এই ভেন্যুতে। অবশ্যই বৃষ্টির কথা মাথায় রেখে দু দলকেই এই ম্যাচটাতে খেলতে হবে, কারণ ডাকওয়ার্থ লুইস পদ্ধতির যেই ব্যাপার সেপার বা ক্যালকুলেশন সেটাও যে কোনো সময় কিন্তু এই মাঠে চলে আসতে পারে। নিশ্চয়ই সব কিছু বিবেচনা করেই দুই দল মাঠে নামবে এবং হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এই পাহাড় ঘেরা পাল্লেকালি ক্রিকেট স্টেডিয়ামে। নাহিয়ান বিন জসিম, 71, পাল্লেকালি, শ্রীলঙ্কা। নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা করে আবারও ফিরেছেন জাতীয় দলে সাইফুদ্দিন। ঠিকই জানেন জায়গা পাওয়ার চেয়ে ধরে রাখা কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি20 সিরিজের জন্য দেশ ছাড়ার আগে ফেনী এক্সপ্রেস জানিয়েছেন সুযোগ পেলে বোলিং ভেরিয়েশন আর কন্ট্রোল দেখাতে তিনি মুখিয়ে। বলে ব্যাটে অলরাউন্ডার হয়েই দলের জন্য অবদান রাখতে চান। সাইফুল রূপকের রিপোর্ট। লাল সবুজ জার্সিতে ফেরার তাড়না, গেল 14 মাস মাথা জুড়েই হয়তো ছিল দুশ্চিন্তা। চেষ্টা আর শ্রমে আধার কেটে হাসি ফুটেছে মুখে। জাতীয় দলে ছোট ফরম্যাটে প্রত্যাবর্তন ফেনী এক্সপ্রেসের। সাইফুদ্দিন জানেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, কারণ কোয়ালিটি পেসারের ছড়াছড়ি বাংলার ক্রিকেটে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চিটাগাংয়ে, তো চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার, ভালো করার। ইনশাল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাজে আসে। তো আমি চেষ্টা করেছি চট্টগ্রামে 2টা প্রস্তুতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার
কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, যার কারণে এই সুযোগটা পাওয়া। 2024-এর টি-20 বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ম্যাচে বেমক্কা মার খেয়ে বিপাকেই পড়েন সাইফুদ্দিন। খুব একটা ভালো সময় যায়নি সবশেষ বিপিএলেও। চট্টগ্রামে যে ট্রেনিংগুলো হয়েছে, প্র্যাকটিস ম্যাচ, সেখানে আপনার স্পেশালিটি কি ছিল যেটাতে আসলে নির্বাচকরা সবাই আপনাদের মুগ্ধ হয়েছে? নতুনত্ব কি এসেছে বোলিংয়ে? সেটা বলতে পারো না, হয়তোবা শ্রীলঙ্কা যদি ম্যাচের সুযোগ পাই হয়তোবা দেখবেন। অ্যাজ ইউজুয়ালি আমার যেগুলো আগের স্টক ছিল, সুইং, ইয়র্কার, ভেরিয়েশন, লাইন লেন্থ, তো এটা নিয়ে আসলে কাজ করছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি, তো সব মিলিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। সাইফুদ্দিন, আপনি তো অলরাউন্ডার বলে যে আপনি ব্যাটিংও ভালো করেন, সেটা ন্যাশনাল টিমে কিংবা বিপিএল আমরা দেখেছি, ডিপিএলে দেখেছি। সাম্প্রতিক সময় তানজিম সাকিব বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও কিন্তু অবদান রাখছে। অবশ্যই তানজিম সাকিব যদি গত ম্যাচ দেখেন, অবশ্যই তার ছোট্ট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। তো আমি অবশ্যই চেষ্টা করব আমিও ভালো করা, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশাপাশি যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। শুধু সাইফুদ্দিন নয়, আরেক পেসার শরীফুল ও 2 স্পিনার শেখ মেহেদী আর নাসুমও সোমবার গেছেন লঙ্কায়। 10 জুলাই থেকে শুরু ওদের টি-20 মিশন। মঙ্গলবার মিরাজের হাতে ওয়ানডে ট্রফি উঠলে নিশ্চিত করেই বাড়তি আত্মবিশ্বাস মিলবে ছোট ফরম্যাটের ক্রিকেটারদের। আমরা তো আশাবাদী, আপনারাও সাথে সাপোর্ট দিবেন, অবশ্যই দলের সাথে থাকবেন। খারাপ সময় ভালো সময় হোক, অবশ্যই যেহেতু আমরা গত ম্যাচটা ভালো দুর্দান্ত জিতেছি, তো ইনশাল্লাহ আমরা এই জয়টা অব্যাহত রাখতে পারবো আশা করি। সাইফুল রূপক, 71। সামর্থ্য ছিল, প্রতিভা ছিল, তবে এশিয়ান মঞ্চে জ্বলে ওঠার জন্য দরকার ছিল প্রপার গাইডলাইনের। সেটা মিলতেই এশিয়ান কাপের মূল পর্বে এখন বাংলাদেশ। আর এর পেছনে ম্যাজিশিয়ানের মতো কাজ করেছেন পিটার বাটলার। সাফ জয় থেকে মিয়ানমার মিশন, 9 মাসের টাইমলাইনে পিটার বাটলারের ছিল ব্যাপক উত্থান পতন। জাতীয় দলে ব্রিটিশ কোচের সেই যাত্রার ফুটপ্রিন্ট তুলে ধরছেন পার্থ বণিক। পিটার বাটলার বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ। তার ইগো নাকি অনেক বেশি। ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের এআই করতেছে, ওনার ইগো বেশি, ইগোটা লাইনে বেশি। এমনকি তার সাথে কাজ করলে লাগে আত্মসম্মানে। ব্যাপারটা আত্মসম্মানের। শুধু তাই নয়, সামান্য কারণে পিটার ফুটবলারদের নাকি বসিয়ে রাখেন সাইড বেঞ্চে। টুপি খোলার জন্য উনি আমাকে 11-এ নামালো না। ইভেন উনি এটা ডিসিশন নিয়েছিল যে আমাকে নাকি মাঠেই নিয়ে যাবে না। 5 মাস আগে সাবিনা সানজিদাদের এমন সব অভিযোগের পর হতে পারত 2টা ঘটনা। 1, নারী ফুটবলাররা গণহারে অবসরে যেতে পারতেন, অথবা 2, তাবিথ আওয়াল পিটার বাটলারকে বরখাস্ত করতেন। কিন্তু না, বাফুফে সভাপতি এই দুটোর কোনোটাই করেননি। বাটলারের প্রতি বাইরে যখন ফুটবল ফ্যানদের আকুণ্ঠ সমর্থন, তখন সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে বেছে নেন তৃতীয় বিকল্প। তা হলো সিনিয়র ফুটবলারদের সিন্ডিকেট ভেঙে দেয়া এবং দলকে স্পষ্ট বার্তা দেয়া, ডিসিপ্লিন ফার্স্ট। তাই তো ভুল বুঝতে পেরে ফুটবলাররা ক্যাম্পে ফেরেন। পিটারের প্ল্যান অনুযায়ী খেলে বাংলাদেশকে এনে দেন এশিয়ান কাপের মূল পর্বে খেলার ঐতিহাসিক সম্মান। ব্রিটিশ কোচের নেতৃত্বে বাংলাদেশের উত্থান রূপকথার চাইতে কম না। যে দলটাকে গোলাম রব্বানী ছোটন দক্ষিণ এশিয়ার সেরা করিয়েছেন, সেখান থেকে বাটলার তাদের নিয়ে গেছেন এশিয়ান লেভেলে। এর পেছনে আছে তার কঠোর ডিসিপ্লিন আর প্রফেশনালিজম। বিদ্রোহের ওই সময় পিটার জানতেন জুনিয়র দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনি হারবেন। তাও সে সময় বিদ্রোহী ফুটবলারদের সাথে আপোষ না করে তিনি সফর করেন। বলা চলে সেই সফরে 2 ম্যাচে হেরেও জিতেছিলেন পিটার বাটলার। এরপরেরটা তো এগিয়ে চলার গল্প। ভুল বুঝে ফেরা ঋতুপর্ণা মনিকাদের সসম্মানে স্বাগত জানিয়ে পিটার সাজাতে থাকেন মাস্টার প্ল্যান, যার ফল মেলে মে জুনে আম্মানে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে। সে সময় র্যাঙ্কিংয়ে 39 ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও 59 ধাপ এগিয়ে থাকা জর্ডানের সাথে ড্র করে বাংলাদেশ, যার ফলে ফিফা র্যাঙ্কিংয়ে 133তম অবস্থান থেকে বাঘিনীরা উঠে আসে 128 নম্বরে। জর্ডান সফরে পাওয়া ওই আত্মবিশ্বাসী ইতিহাস গড়ার সাহস এনে দেয় পিটার বাটলারকে। এশিয়ান কাপ বাছাইয়ে তাই 36 ধাপে এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে দেয়া, 73 ধাপে এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে 2-1 গোলের জয়, আর শেষটায় তুর্কমেনিস্তানকে 7-0 গোলে বিধ্বস্ত করা। এসবই বাংলাদেশের নারী ফুটবলে পিটারের কৌশল আর ফুটবলারদের সামর্থ্যের প্রমাণ।
সময় এখন এগিয়ে চলার। 2026-এ অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া এশিয়ান কাপের 8 কোয়ার্টার ফাইনালিস্ট খেলবে অলিম্পিক বাছাই, আর 4 সেমিফাইনালিস্ট ও 2 প্লে ইন ম্যাচ উইনার সরাসরি কোয়ালিফাই করবে বিশ্বকাপে। তাছাড়াও আরও 2 দলের থাকবে ইন্টার কনফেডারেশন প্লে অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ। 29 জুলাই অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে হবে এশিয়ান কাপের ড্র। তখনই জানা যাবে সেই স্বপ্নের পথে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ কারা। নিশ্চয়ই পিটার বাটলার প্রস্তুতির ছকও এঁকে ফেলেছেন। দরকার এখন বাফুফের ফুল সাপোর্ট, কারণ ফেডারেশন, কোচিং প্যানেল আর ড্রেসিং রুম সব জায়গায় পারফেক্ট মানুষগুলো উপস্থিত। দরকার শুধু পারফেক্ট ডিসিশন মেকিং এবং এক্সিকিউশনের। পার্থ বণিক, 71। এই ছিল এই মুহূর্তের খেলা জগতের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।